أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد الحمد لله আমরা পড়তেছিলাম ফজলুল ইসলাম কিতাব ফজলুল ইসলাম শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের আমরা যতটুকু পড়েছি আজকে ইনশাআল্লাহ বাকি অংশ পড়বো যতটুকু পারি আল্লাহ তৌফিক দেয় তো পড়ি আমরা ইনশাআল্লাহ باب ما جاء في غربة الإسلام ما جاء في غربة الإسلام وفضل الغرباء وقول الله تعالى فلولا كان من القرون من قبلكم أولو البقية ينهون عن الفساد في الأرض وعن أبي هريرة رضي الله عنه مرفوعا بدأ الإسلام غريبا سيعود غريبا كما بدأ وتوبى للغرباء رواه مسلم ورواه الإمام أحمد بن حديث بن مسعود وفيه قيل ومن الغرباء قال النزاع من القبائل وفي رواية الغرباء الذين يصلحون إذا فسد الناس ورواه الإمام أحمد بن حديث سعد بن أبي وقاص وفيه فتوبى يومئذ للغرباء إذا فسد الناس إذا فسد الناس وللترمذي من حديث كثير بن عبد الله عن أبيه عن جده طوبى للغرباء الذين يصلحون ما أفسد الناس من سنته. طيب نقف هنا إن شاء الله. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وبعد আমরা গত পর্বে পড়েছিলাম যে দ্বীনের উপরে তামাসসুক সুন্নাহর উপরে তামাসসুক ইসলামের উপরে তামাসসুক ইসলামকে আঁকড়ে ধরার ব্যাপারে এবং সুন্নাহ এবং ইসলামকে একাকার করে দেখানো হয়েছে এবং ইস্তেকামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে গত পর্বে যে আলোচনায় আজকে আমরা আলোচনা করব যেখানে তিনি অধ্যায় বিন্যাস করেছেন বাবু মা জা ফি গুরবাতিল ইসলাম ওয়া ফাদলুল গুরাবা এটার সাথে ফজলুল ইসলামের কি সম্পর্ক এটার সম্পর্ক হচ্ছে ইসলাম একটা সময় গরিব হয়ে যাবে ওই সময় যারা ইসলামকে আঁকড়ে ধরবে এই আঁকড়ে ধরা ইসলামটা হচ্ছে ফজিলতপূর্ণ ইসলাম আর যারা বিভিন্ন দলে মতে বিভক্ত হয়ে যাবে বিদআত করবে বা ফারকা 72-73 ফারকা হয়ে যাবে ওরা তো মূল ইসলামকে আঁকড়ে ধরেনি এজন্য ফজলুল ইসলাম প্রকাশ পাবে যখন দেখা যাবে যে ইসলামটা অনেকের কাছে ব্যক্তিও যেমন গরিব হচ্ছে মানুষও কম গরিব হয়ে যাচ্ছে আবার ইসলাম নীতিটাও অনেকের কাছে গরিব হয়ে যাচ্ছে অর্থাৎ ইসলাম গ্রহণকারীরাও গরিব হয়ে যাবে আবার ইসলাম মানুষের কাছে নিজেও অপরিচিত হয়ে যাবে ওই সময় যারা ধরে রাখবে তাদের যে ফজিলতের কথা হাদিসে আসবে এখানে বলবে এবং যারা এটা নিয়ে তখন যা নষ্ট হয়েছে তা যারা ইসলাহ করবে তাদের গুরুত্ব উল্লেখের মাধ্যমে এটা ইসলামের ফজিলত প্রকাশ পেয়েছে তো এইটাই বলা হচ্ছে বাবু মা জা ফি গুরবাতিল ইসলাম ওয়া ফাদলুল গুরাবা ইসলাম অপরিচিত হবে গরিব শব্দের একটা অপরিচিত হওয়া গরিব আর বাংলা গরিব এক না যেমন কিছু মানুষ বাংলা আর মিলে ফেলছে হ্যাঁ কি করছে ওই যে আল্লাহ কাছে দুরূদ পড়তে হয় মিলাদ করতে গেছে মিলাদ আর দুরূদ এক হয়ে গেছে আর সালাত এক হয়ে গেছে সালাত আর এরকম গরিব অর্থ কি নয় ফকির না এখানে গরিব অর্থ কি অপরিচিত হ্যাঁ ফজলুল গুরাবা আর ওই সময় যারা এই গরিব থাকবে তাদের জন্য ফজিলত রয়েছে এর তার অর্থ এই নয় যে সবসময় যারা ভিন্ন মত পোষণ করবে আলাদা হয়ে যাবে তাদের ফজিলত এটা বলা হয়নি বরং এখানে ইসলাম নিয়ে যারা ভিন্ন জিনিসের উপর থাকবে তাদের প্রশংসা করা হয়েছে প্রথমে দলিল দেওয়া হয়েছে আয়াত দিয়ে আয়াতটা কি ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতিন ইয়ানহাউনা আনিল ফাসাদিল আরদ কেন হলো না মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম তোমাদের আগের প্রজন্মগুলো অর্থাৎ যারা হুদ আলাইহিস সালাম কওমের আলোচনা হচ্ছে ওদেরকে ধ্বংস করার আগে ওদের মধ্যে এমন কোন লোক কেন থাকলো না যারা আকলওয়ালা তারা নিষেধ করতো যে তোমরা এটা করলে ধ্বংস হয়ে যাবে এই যে যারা উলুল বাকিয়া ইয়ানহাউনা আনিল ফাসাদ ফিল আরদ এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ এদের মধ্যে কালিলান হয়েছে বিমান আনজাই না যাদেরকে আল্লাহ নাজাত দিয়েছে এরা খুব অল্প সংখ্যক বেশিরভাগ হতে পারে না এই অল্প সংখ্যকরা তখনকার সময়ে কওমের মধ্যে ঘোরাবা এই অল্প সংখ্যকরা তখনকার সময় কওমের মধ্যে ঘোরাবা তাদেরকে তখন
মানুষ তাদেরকে বরং বলতো ওলা ওলা রাহতুকাল্লা রাজাম না আঁকা, তোমার এই অল্প কয়েকজন মানুষ নিয়ে, হ্যাঁ, ইন্নাল্লাহ দাইফা, দুর্বল মানুষের অল্প কয়েকজন নিয়ে বিশাল গোষ্ঠী আছে আমার। এখনো দেখবো যে অনেকেই নিজেদের দল ভারী দেখে অনেকেই অহংকারে ফেটে পড়তেছে, অনেকের মনে করতেছে তোমরা কয়জন নিয়ে এত কথা বলো, এরা কয়জন, ধমক দিয়ে কথা বলে, এরা কয়জন কথা বলে, কয়জন তো বড় কথা নয়, এরা কতটুকু বিশুদ্ধ মতের বসে এটা বড় কথা, এটা জানতে হবে। কখনো কখনো একাও তো হকের উপর থাকতে পারে, এবং আহমদ ইবনে হাম্বল একা হকের উপর ছিল। সুতরাং যখনই কেউ এরকম বলবে তখন বলবেন যে কয়জন বড় কথা না, কাসরাত কোনো কিসের দলিল না, হকের দলিল না। ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ তাআলা বলছে অধিকাংশ মানুষই, আপনি যদি কেন মনে করেন যে অধিকাংশ মানুষের মত নেবেন তো আপনি কিন্তু দুর্যস্ত হবেন। আল্লাহ কোরআনে কারীমে আরো বলেছেন যে বেশিরভাগ মানুষের অনুসরণ আপনি করতে যাবেন না, নিষেধ করে দিয়েছে। তাহলে আপনি কেউ যদি কোনো এই গরবাতকে মনে করে অবজ্ঞা করে, যে ইসলামের যারা মানে ধরে আছে, আঁকড়ে ধরে আছে, এদেরকে অবজ্ঞা করে, তাহলে ইসলামকে অবজ্ঞা করা। আর যদি এরা আঁকড়ে ধরা ইসলামটা বিশুদ্ধ বুঝতে পারে এটাই বিশুদ্ধ, তো অল্প তাদের মধ্যে কোনো ক্ষতির কিছু নেই, ক্ষতির কিছু নেই। কারণ তারা সবসময় জমিনের বুকে যারা ফাসাদ সৃষ্টি করেছে, নষ্ট করেছে, এরা তারা কি করে, শুদ্ধ করে। এরা ওই আয়কার লোকের, আল্লাহ তাআলা আয়াতের উদ্দেশ্য হচ্ছে আয়কার, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছে। এদের মধ্যে বুদ্ধিমান লোক যদি থাকতো, বুদ্ধিমান লোকরা, তাহলে এদের কেন নিষেধ করলো না, কেন নিষেধ করলো না, এটা হলো মূল কথা। ফালাউলা কানা মিনাল কুরুন উলু বাকিয়াতুন ফালাউলা কানা মিনাল কুরুনি মিন ক্বাবলিকুম উলু বাকিয়াতুন ইয়ানহাউনা আনিল ফাসাদি ফিল আরদি ইল্লা কালিলাম মিমান আনজাইনা মিনহু। সুতরাং এটা অধ্যায় বিন্যাসের সাথে আয়াতটা একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট প্রমাণিত হয়েছে। এখানে এই যে এরপরে বলা হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন, হাদিসটা নিয়ে আসে, হাদিসটার সাথে একেবারে পুরোপুরি আমাদের অধ্যায়ের সাথে মিল রয়েছে। হাদিসটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মারফুআন মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরীবান, ইসলাম অপরিচিত হয়ে ঢুকেছে। দুই দিক থেকে ইসলামী মতাদর্শটাও তখনকার সময় কি ছিল, অপরিচিত ছিল, আর মানুষগুলি অপরিচিত ছিল। তখনকার সময় মানে তাদেরকে কেউ চিনত না, দূর দূরান্ত কেউ তাদেরকে ভালোবাসত না। একক কোনো তাদের প্ল্যাটফর্মে একেবারে বিশাল কোনো জয় জয়কারও ছিল না। সর্ব অবস্থায় তারা কি ছিল, গরিব ছিল। ওসাইয়াউদু কামা বাদা, যেরকম ছিল সেরকম আবার ফিরে আসবে। এটা কখন আসবে, এক এক সময়। এমনকি সুবহানাল্লাহ, তাবেঈদের যুগেও এরকম হয়েছিল। তাবেঈদের এরকম ছিল কেন, তাবেঈদের যুগেও যখন বেদাত শুরু হয়ে গেছিল, তখনও দেখা গেছে মানুষের ভিতরে সাধারণ মানুষ আবার বেশি পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে। এখন দেখো, এখন হচ্ছে, এখন দেখো একদিকে খারেজিরা রয়েছে, শিয়ারা রয়েছে, তারপর আবার হাদিস অস্বীকারীরা আসছে, আবার সুন্নাত অস্বীকারীরা আসছে, আবার নতুন নতুন মতবাদওয়ালারা আসছে। মানে চতুর্দিক থেকে হামলা যেমন হয়েছে, এরকম হামলার মতো হচ্ছে। এখন যারা বাকি রয়ে গেছে দিনের উপরে একেবারে খাঁটি, এদের সংখ্যা একেবারেই কম। সাইয়াউদু কামা বাদা, সে অবস্থায় আছে। বা তুবাইল গোরাবা, সুসংবাদ তাদের জন্য যারা এই অবস্থায় থাকবে, অর্থাৎ গরিব অবস্থায়। গরিব অর্থ এই নয় যে সাধারণ গরিব অর্থ হলো যারা দিনের উপরে থাকার কারণে তাদেরকে বলা হচ্ছে তারা খুবই কম সংখ্যা, বা তাদের নিয়ে খুবই মানুষের কোনো মাথা ব্যথা নাই। যারা অনেকে বলে তো এদের নিয়ে আমাদের টেনশন নাই, অল্প কয়টা মানুষ। এইটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতুবাইল গোরাবা, এদের জন্য বরং সুসংবাদটাই রইল। এটা দুই ধরনের গর্বত আলেমরা বলে থাকে। একটা হচ্ছে যে, একটা হচ্ছে বেড়ে যাওয়া, প্রকাশ্য প্রকাশ্য কিছু গরিব আছে, যেমন কি প্রকাশ্য কিছুটা গর্বত আছে। সেটা হলো যেমন ইলমের ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে যারা ইলম অর্জন করতেছে খাঁটি দ্বীনের জন্য, এদের গরিব না, কয় মানুষ হইবে। ঠিক আল্লাহর দ্বীনের জন্য খরচ যারা করতেছে, কয় মানুষ আল্লাহর জন্য খরচ, আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করতেছে। বেশিরভাগ মানুষই তো ইখলাসবিহীন খরচ করতেছে, বেশিরভাগ মানুষ এইটাই দেখা যায়। আবার দেখবেন যারা মুসলিম, এরা আবার ফাসিকদের মধ্যে থেকে এদের সংখ্যা একদম আপনি হাতে গুনতে পারবেন, এরকম অবস্থা।
আবার যারা টাকা রোজগার করতেছে ওদের মধ্যে একজন গরিব খুব, মানে এদের মধ্যে একেবারে রোজগারের ক্ষেত্রে হালালকে হালাল মেনে চলা এদের সংখ্যা খুবই কম। তো দেখবেন এটা একটা প্রকাশ্য একটা গর্বত। আরেকটা হলো গোপন গর্বত কি, আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে কাজ করে যাচ্ছে, কারো কোনো প্রভাক্কা করতেছে না, এদের সংখ্যা খুব কম। কেউ যদি করেও দেখাইতে চায়, কেউ যদি করে দেখাইতে চায়, তাদের দেখানোর জন্য অনেক সময় তারা কি করে, বড় ধরনের মূল কাজ থেকে অনেক সময় আরো খরচ আরো বেশি করে 3-4 জনে একজনের একটা কি দিবে, হ্যাঁ একটা কম্বল দিবে, 3-4 জনের ছবি তুলবে, মানে এটা আবার পত্রিকায় দিবে, আবার ফেসবুকে দিবে, আবার এটা দিবে। এটা তো গর্বাত, মানে তার আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি, এখানেও তাদের মধ্যে গর্বত চলে আসছে। তাহলে গর্বত এদিকেও খারাপ, ওদিকেও সম্পর্ক, আল্লাহ সম্পর্ক তৈরির দিকে তারা যে সমস্ত অনাচার করে যাচ্ছে এগুলিও খারাপ। তাহলে গরিব অবস্থা এখন বিরাজ করতে, সত্য কথা। এই গরিব অবস্থা একবার আসে একবার যায়, এলাকা ভিত্তিক হইতে পারে, সময় কেন্দ্রিক হইতে পারে, জমান হইতে পারে, মকান হইতে পারে। এই গর্বত সব রকমের হয়। ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় কোন দিকে হয়েছিল? ইমাম আহমদ ইবনে হাম্বলের সময় গর্বত ছিল জমান এবং মকান কেন্দ্রিক। বেশিরভাগ জায়গাতেই দখল করে ফেলছিল মুতাজিলা। তখন যদি কেউ যদি বলতো যে বেশিরভাগের কথাই গ্রহণ করা হবে, সেওয়াদুল আজম, তো আহমদ ইবনে হাম্বলের খবরে নেই। কিন্তু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী একাই, তিনি তখন উম্মত একা, এবং তার সাথে আর দুই একজন ছাড়া বেশিরভাগই তো ইসলাম কি করছে, কোরআনকে মাকলুব করেছে। তাই বলে এটা এই বেশিরভাগ সেওয়াদে আজম গ্রহণ করা হয় না, গরিব সরে আসছে। তো এই জন্য এই গর্বটা অবশ্যই প্রশংসনীয় গর্ব। তাই বলে এমন কিছু যেন না করা, যে গরিব হইতে হবে, আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে, যেটা কিছু কিছু মানুষ বুঝছে। পাকিস্তানে একটা দল আছে, নাম হলো গোরাবা আল হাদিস। ওরা কি করে, অন্যদের থেকে আলাদা চলা পছন্দ করে। অন্যরা কিরকম, আমি অন্যরকম, এটা কিরকম, মানে অন্যরা হবে। তারা মনে করছে গোরাবা অর্থ হলো কারোর সাথে যেন মিল না, এরা আর ভুল বুঝছে তারা। এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সুন্নাহকে আঁকড়ে ধরলে মানুষ এমনিতেই দূরে সরবে, ইসলামকে আঁকড়ে ধরলে মানুষ এমনিতেই দূরে সরে যায়নি। তো যেন ইসলাম এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে মানুষ যতই গরিব হোক, মানুষ যতই চলে যাক, আমার গর্বটা নিয়ে আমি তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলা আমাকে সঠিক পথে রাখতে পেরেছেন। এই জন্য তাদেরকে আল্লাহ তাদের প্রশংসা করেছেন যে এটা গরিব, এরা যারা এই অবস্থা থাকবে। রাসূলুল্লাহ কিভাবে গরিব হয়েছিল প্রথম? কারণ দূর বিভিন্ন গোত্র থেকে একজন ইসলাম গ্রহণ করেছে। বাদার ইসলাম গরিব, বুঝছো তো? কেউ বিলাল রাদিয়াল্লাহু আনহু কোন দেশের, সালমান রাদিয়াল্লাহু কোন দেশের, সোহাইব কোন দেশের, অনুরূপভাবে যারা আরো আছে মক্কাতেও, মক্কার কোন গোত্রে একজন, আবার কোন গেফার গোত্রে আবু যর রাদিয়াল্লাহু আনহু, প্রত্যেকে পাঁচটার পথের মধ্যে। তো দূর দূরান্তের মানুষরা ইসলাম গ্রহণ করেছে, কাছের মানুষরা ইসলাম গ্রহণ করে। একটা ব্যাপক সাড়া পড়ে নেই। ব্যাপক সাড়ার জন্য আমরা অনেকে কি করি, চেষ্টা করি। ব্যাপক সাড়া না পড়লেও আমার দায়িত্ব হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরা, সঠিক ইসলাম প্রচার করা। ব্যাপক যদি হয়ে যায় আল্লাহ শুকরিয়া, আমার দ্বারা যদি ব্যাপক নাও হয়, আমার দাওয়াতের ক্ষেত্রে এটা যেন কোনো প্রভাব না ফেলে, আমি যেন দাওয়াত চালিয়ে যেতে পারি, চালিয়ে যাওয়াটা আমার উদ্দেশ্য হয়। তো একজন মানুষের সর্বশেষ মানে বড় কাজ হবে এটাই, যে সে যেন কাজটা করে যাচ্ছে, বা তুবাইল গোরা বা এটা দরকার, শেষ পর্যন্ত করে চালিয়ে যেতে হবে তাকে। এটাই, সে চিন্তা করবে না কতজন অনুসরণ করেছে, সে চিন্তা করবে সে কতটুকু করতে পেরেছে। আমার দাওয়াতের সফলতা কতটুকু আসবে, এটা হলো আমি কতটুকু এটার মধ্যে এখলাস করতে পেরেছি। অনেকে গ্রহণ নাও করতে পারে, এতে আমার কোনো ক্ষতি নেই। সব মানুষ আমার গ্রহণ করতে জরুরি না, আমি পারবো না। নবীদের মধ্যে অনেকে আছে একজন তার অনুসারী ছিল, আবার অনেকে আসবে একজনও তার অনুসারী নেই। তাহলে এতে কি নবীদের কোনো ক্ষতি হয়েছে? তারা কি তাদের দাওয়াত পাঠায় নাই? তারা কি ইসলামের উপর ছিল না? তারা তো আঁকড়ে ছিল, কিন্তু মানুষ ধরে নাই, মানে নাই। আল্লাহ হেদায়েত দিতে চান নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিবেন। তা আপনি এই ব্যাপারে কোনো টেনশন করবেন না। আমরা তো একটু করে যাই, প্রত্যেকে এটা চিন্তা করবেন যে আমার অনুসারী বেশি হলো না, আমার লোক বেশি হলো না, লোক বল নাই, টেনশন করার দরকার নেই। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সবসময় দোয়া করেন, আল্লাহ যেন এর মধ্যে বরকত দেয়। অনেক সময় দেখবেন যে আমাদের
এই যে আমরা বিভিন্ন রকমের ইয়া করি যে আসেন পড়তে আসেন, অনেক দেখবেন যে 10-12 জন 15 জন 16 জন এর বেশি আসেন, কিন্তু আমরা ওটাই হয়তো 20 জন। কিন্তু অনেক জায়গায় দেখবেন যে কিচ্ছু না, অমুক একজন আসছে, দেখবেন যে লাখ লাখ মানুষ একত্র হয়ে গেছে। কি শিখবো এটাও দরকার নেই, মানুষ একত্র হয়েছে, এই মানুষ একত্রে আমাদের কাজ নেই। এই জন্য আলেমরা বলেছেন ফাতুবাইল গোরাবা, এর মধ্যে এইটাও এই জন্য আল গোরাবা, কেউ কেউ এই জন্য ফেরকাতুন নাজিয়ার নাম দিছে গোরাবা। ফেরকাতুন নাজিয়ার আরেকটা দিছে গোরাবা। কেন দিছে? ফেরকাতুন নাজিয়া যারা, এরা খুব কমই হবে, কারণ এরা তো হলো 73 ফেরকার বিপরীতে একটি ফেরকা। তো এরাও তো গোরাবা, হিসেবে দিক থেকে এরাও গোরাবা, কারণ ওরা তো 73 ফেরকা। তো 73 ফেরকা এটা বের হয়েছে কখন? এটা তো তাবেঈদের যুগ থেকে শুরু হয়েছে। হ্যাঁ, একেবারে মোতাসসিল কঠিন ভাবে হয়েছে কার সময়? আব্বাসী যুগের মাঝামাঝিতে এসে, অর্থাৎ যে সময় মামুন খলিফা মামুন ক্ষমতায় আসে, তখন থেকে এটা খুবই কঠিন আকার ধারণ করছে, যে এদের সব বেদাতীদের জয় জয়কার হয়ে গেছে। আর ওই সময়ে 3 কুরুন শেষ হয়ে গেছিল, খায়রুল কুরুন তখন শেষ হয়ে গেছিল। সুতরাং বোঝা গেল যে এই অবস্থা ফিরে আসবে। আমাদের নবী আগেও বলেছেন, আমাদেরকে এটা দিয়ে তিনি সান্ত্বনা দিয়েছেন, যাতে করে আল্লাহর পথে দায়ীরা যেন কোনো ক্রমেই তাদের কিল্লাতুস সালিকিন দেখে, অর্থাৎ তাদের এই পথের লোক কম দেখে তারা যেন হতাশ না হয়ে পড়ে। কারণ আমি একা হলে একাই থাকি, সমস্যা নেই, হকের উপর থাকি, সব মানুষ একদিকে চলে গেছে, আমি এখানে বসে থাকবো কি জন্য? এটা না, আমার যতটুকু আছে ততটুকু আমি বলে যাব। আপনার দিনের প্রতিষ্ঠিত হতে দেখে মানুষ কি করে শক্তি পাবে। আপনিও যদি ঘুরেন সব মানুষ, তাহলে মানুষ ওই দিকে ঘুরে যাবে। অনেকে আছে শেষ মুহূর্তে এসে পথ সঠিক পথ থাকতে পারে না, কারণ তার মধ্যে আবার মাথা ছাড়া দিয়ে ওঠে যে জনপ্রীতি বা কি বলে এটাকে, মানুষের সাথে মিশানো, সবাই সমর্থন পাওয়া, এগুলি তো আসলে এলমের মজলিসের কাজ না, আলেমদের কাজ না। আলেমদের কাজ গণমানুষের সমর্থন পাওয়ার পিছনে দৌড়ানো আলেমদের কাজ না। আলেমদের কাছে আল্লাহ রসুলের বাণী বলা, কোরআন সুন্নাহ প্রকাশ করা, ইসলামকে আঁকড়ে ধরা। আলেমরা হবে কোদোয়া। আলেমরা যদি কোনো গণমানুষের সাপোর্টের জন্য কাজ করে, তাহলে এটা কোনোদিন গ্রহণযোগ্য কাজ হতে পারে না। এটাই ফাতুবা আলিল গোরাবা, তাহলে গোরাবা তাদের জন্য সংবাদ। কারণ কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, এই জন্য এরা গরিব হবে, কারণ এটা সংখ্যায় কম হবে। কেমন? কখনো কখনো কোনো জায়গায়, আবার কখনো কোনো বাড়বেও, কোনো জায়গায় আবার আল্লাহ তাআলা বাড়াবেন। আল্লাহ সুন্নাতুল্লাহ ফিল আরদ, এটাই যে এক জায়গায় সব একসাথে তিনি সবাইকে দিবেন না, কারণ সবাইকে তিনি এই সবসময় ইসলামকে উপর রাখবেন না, কারণ তিনি লা আমলা জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস আজমাইন, দুইটাই তো করবেন। সুতরাং এই জন্য তিনি কখনো পুরো এলাকাকে একবার দাওয়াত দিয়ে একজনকে পরিপূর্ণভাবে দেখাই দিবেন, এটা খুব রেয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আমার দায়িত্ব ফল দেখা না, আমার কাজ করে যাও। আমরা এই হাদিসটা মনে আছে তো, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যদি কায়েম হয়ে যায় আর তোমাদের হাতে একটা গাছ থাকে, এবং কিয়ামত হওয়ার আগে গাছটা রোপণের সুযোগ থাকে, হাদিস এটাও আছে, তাহলে এটা যেন রোপণ করে দেয়। আমার দায়িত্ব ফল দেখা না, আমার দায়িত্ব দাওয়াত এবং তাবলীগ, আল্লাহর পথে কাজ করে যাওয়া, কোরআন এবং হাদিসের সঠিক ব্যাখ্যা দেয়া। মানুষের সন্তুষ্টির দিকে তাকিয়ে আমি হক কথা বলা বন্ধ করতে পারবো না, এটা সবাই মাথায় রাখতে হবে। আমি যেটা বুঝেছি হক এটাই বলবো, যত রকমের যত কিছু হোক না কেন। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মানুষ এখানে অনেকটা ভুল করে ফেলে। তাদের যে বক্তব্য এখানে আসছে, এরা বলছে উনাসুন কালিলুন সালিহুনা ফি উনাসিন সুইন কাসীর। এরা কারা? এরা হচ্ছে অনেক খারাপ মানুষের ভিতরে অল্প সংখ্যক কিছু ভালো মানুষ। বরং তাদেরকে যারা ঘৃণা করে, তাদেরকে যারা অনুসরণ করে, তাদের চেয়ে ঘৃণাকারীরা বেশি। বর্তমানে যারা সহিহ আকীদা ও মানহাজের লোক আছে, এদেরকে যারা ঘৃণা করে, সহিহ আকীদা যাদেরকে ঘৃণা করে, ওদের সংখ্যা বেশি, খুব বেশি। বরং আপনি দেখবেন যে ইসলামের কথা বলে, অথচ বিশুদ্ধ আকীদা ও মানহাজের লোকের বিরুদ্ধে তারা ক্ষেপে আছে। অন্যদের সাথে মিলে, এদের সাথে মিলে না। নাহলে দেখেন একটা লোকে বেদাতি কুবাইছে, ভিতরে অনেকে দেখলাম খুশি মনে হয়ে যান, কেউ নিন্দাও করতে রাজি হয়নি, এটা খারাপ কাজ হয়েছে এটাও বলেনি। বরং দোষ হচ্ছে সব দেখে কেউ নাটক বানাচ্ছে একদম, যে কেন এটা করলো, কারণ তারা ইয়া করেছে, তিনি নিশ্চয়ই আদবের খেলাফ করতে। মুখস্থ কথা তো বললে হবে না, যে রসুলের সাথে আদব বেয়াদবি করেছে, রসুলের কি বেয়াদবি করছে? আল্লাহর সাথে তুই যে বেয়াদবি করে বসে তুই শিরিক করছ। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা। আল্লাহর সাথে যারা বেয়াদবি করে,
ওদের কিছু হয় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়াইতে 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 ইতরা করতে করতে যেটা রসুল নন এটা বলাটা, এটা বেয়াদবি না? এটা আরেক বেয়াদবি, আরেক বেয়াদবি। কিন্তু এটা বলবে না। এরা কি বলবে? রসুল প্রেমিক, রসুলের আশেক। এরপরে এটার পক্ষ হইয়া বই লেখা, বিভিন্ন আর্টিকেল লেখছে, বিভিন্ন গল্প বানাচ্ছে। এটা আসলে মিক্সাফিল খাপ, মানে তাদের সৃষ্টিটাকে পরিবর্তন করে দিছে নিজেদের, এবং আল্লাহ তাআলা তাদেরকে উল্টে দিছে তাদের। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে এমন একটা অবস্থা হবে যখন তখন কোনো মারুফ সেখানে কাজ করবে না, এরকম অবস্থা সেখানে তৈরি হয়ে গেছে। এরা বেশিরভাগই অবস্থা বর্তমানে। এরা যখন আহলুস সুন্নাতুল খুল্লাস, যারা খালেস আহলুস সুন্নাহ যখন বিপদে পড়ে, এদের অন্তর তখন খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আনতুম হাউলাই, ওই কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যখন বিপদে হও, ওয়াইজা ইম্মাসাতকুম হাসানাতুন তাসুদ, তোমাদের যখন ভালো কিছু হয় তাদের কষ্ট লাগে, আর তোমাদের যখন কষ্ট হয় তখন ইয়াফরাহু বিহা, তখন তারা খুশি হয়ে যায়। এই যে এটা হলো ওদের এই অভ্যাসটা এখন আমাদের এইখানে প্রচুর পরিমাণে আপনি পাবেন। এটা শুধু বেশিরভাগ এটা দেখা যাবে বাংলাদেশের মধ্যে। এত বেশি পরিমাণ মানুষ আবেগী, দিন থেকে দূরে, আবেগী তারা, কিন্তু দিন মানার মতো তাদের প্রবণতা নেই। এই জন্য এরা আসলেই বিভ্রান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বলছে এদের সম্পর্কে, যে গোরাবাদের সম্পর্কে বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, এটা বলেছে যারা আমার উম্মতের ফাসাদের সময় যারা সুন্নতকে আঁকড়ে ধরবে তাদের জন্য আজরু 50 শহীদ বলছে, 50 জনের শহীদ সওয়াব পাওয়া যাবে। আরো এটাও বলেছেন যে এরা এদেরকে মানুষের ঘৃণাও করে, খুব বেশি ভালোবাসবে তা না, ভালোবাসবে কিছু লোক থাকবে। তো মোট কথা এটাই যে এই অবস্থাটা আসলে বিরাজ করছে। হ্যাঁ, কোথাও কোথাও ভালো অবস্থা আছে, যেমন কোন দেশে, আরব দেশগুলোতে কোথাও কোথাও ভালো অবস্থান আছে, কারণ সেখানে আল্লাহ তাআলা হয়তো দিনের জয় জয়কার দিচ্ছে তাদের অবস্থান দেখে, মন দেখে। আমরা আসলে দাওয়াতের সংখ্যা কম, এটা শুধুমাত্র আমরা আফসোস করি, কিন্তু আমাদের দাওয়াতের ক্ষেত্রে কোনো আফসোস নেই, কারণ আমরা হক পেয়েছি, হক প্রচার করতে পেরেছি, যেখানে এটা সেখানে বলতে পেরেছি। আমি যে বলতে পারছি এটা তো আল্লাহ তৌফিক। আল্লাহ এর দ্বারা কয়জনকে হেদায়েত দিবেন আল্লাহর ইচ্ছা, এবং আল্লাহ তাআলার কাছে এদের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন আমার কথা দিয়ে, আমার কাজ দিয়ে আল্লাহ তাআলা হেদায়েতের পথে উন্মোচন করে দেন। মানুষ কতটুকু গ্রহণ করবে এটা আল্লাহ তাআলা মঞ্জুর করে নির্ভর করবে, মঞ্জুর করবে সেটা হবে। আমার দায়িত্ব শুধু সুন্দর করে বলে যাওয়া, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। এখন সুন্দর করে বলার নাম দিয়ে, যদি কোনো হিকমতের নাম দিয়ে হকটা না বলে, তাহলে হিকমত হলো না। হিকমতের নাম দিয়ে হক বলা বন্ধ করা যাবে না। হিকমত, আমার ওস্তাদ শেখ সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি বলতেন, আল হিকমাতু মাওয়ালুল খাতির ফিদ দাওয়া। হিকমত যেমন মিন উসলুবিদ দাওয়া, সালিবিদ দাওয়া, আবার হিকমতটা হচ্ছে অনেক সময় দাওয়াতের ক্ষেত্রে কুড়েল দিয়ে কুবানোর মতো, দাওয়াতটাকে নষ্ট করা একটা মেওয়াল খাতির। হিকমতের কথা বলে আপনার বাসায় আসছে একজন, বাম হাতে চা খাচ্ছেন, হিকমতের কথা বলে বললেন না, আপনি দেখছেন কিছু বললেন না। বাসায় আসছে আপনার, বাসার মধ্যে পর্দা বাঁধে চলে আসছে, হিকমতের কথা বলে কিছু বললেন না, এটাই হচ্ছে ক্ষতিকর দিক। আরব দেশের এক শেখের কাছে আসছে সাংবাদিক, ইউরোপিয়ান এক সাংবাদিক সাক্ষাৎকার দিতে। তো তিনি বলছেন, ওরে মহিলার কাছে পাঠাও, আমার এখানে কেন? মানে তো মহিলা আসছে, সাংবাদিক মহিলা, তো আমার কাছে আসছে, মহিলাদের কাছে যাবে, এখানে আসছে, আমার সামনে আসে কি করে? এটা হলো দিন। আর হিকমত হচ্ছে আজকে চলুক না, অসুবিধা কি, এখন তো দুনিয়াটা এরকম হয়ে গেছে, আর কিছু কি করা যায়, এই জাতীয় কথা। এটা হলো হিকমত, তথাকথিত হিকমত। এটা আল্লাহ দিনের হিকমত না, বানানো হিকমত। হিকমতের কথা হচ্ছে এখন তো আজ চলবে না, এখন গণতন্ত্র দিয়ে চলবে, এটা হিকমতের কথা। এটা হিকমত আল্লাহর দেয়া হিকমত না, এটা হচ্ছে মানুষের বানানো হিকমত। আল্লাহর দিন হচ্ছে আমি মানুষকে ইসলাহ করি, সময় লাগুক, আরো 10 বছর লাগুক, সমস্যা নেই, নেমে পড়ি ইসলাহতে, তাদের আকীদা ও মানহাজ এবং তাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করি। এটা যদি সব পরিশুদ্ধ করতে পারি, আমি একদম এমন জায়গায় হাত দিছি যেখানে আর কেউ আমাকে এখান থেকে উঠাইতে পারবে না। আমি সত্যি সত্যি একটা ভালো জায়গায় হাত দিছি। এটা যদি না হয়, তো হিকমতের নাম দিয়ে গেলে আবার হিকমতের নাম দিয়ে তারা ফালাই দিবে, যে হিকমত দিয়ে রয়েছে, হিকমত দিয়ে তারা আবার ফালাই দিবে, যে এই হিকমত দরকার নেই, আপনি চলে যান। সুতরাং অবশ্যই আমাদেরকে গরিব হইলেও আমরা আত্মমর্যাদা বোধে যেন থাকি, এটা চিন্তা করতে হবে। এরপর পড়েন, ওয়ান আবি عن أبي أمية قال سألت أبا ثعلبة الخشنية فقلت يا أبا ثعلبة كيف تقول في هذه الآية
يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم قال أما والله لقد سألت عنها خبيرا سألت عنها رسول الله صلى الله عليه وسلم فقال بل ائتمروا بالمعروف وتناهوا عن المنكر حتى إذا رأيتم شبها مطاعا وهوان متبعا ودنيا مؤثرة وإعجاب كل ذي رأي برأيه فعليك بنفسك ودع عنك الأمام فإن عوام ها فإن من ورائكم أيام صبر أياما القابض إليهن عليك دينه كالقبيض القابض على الجنب لعامل فيهن مثل أجر 50 رجلا يعملون مثل عمل ثم منا ومنهم قال بل منهم رواه أبو داود والترمذي আলহামদুলিল্লাহ এই হাদিসটা আমরা পড়লাম। আবু উমাইয়া বলেন যে আমি আবু সাহাব আল খুশানি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তাকে জিজ্ঞাসা করলাম যে কোরআন কারিমে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। হে ঈমানদারগণ, তোমরা নিজের চিন্তা নিজে করো। মানুষ অনেক নিজের সরকার নিজে তেল দাও, এইটা এখন প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। একজন তো বলেই দিল যে কে কি বিশ্বাস করবে আপনার ঠেকা লাগে নাই, কে কি আকার আকিদা পোষণ করছে, সবার আকিদা শুদ্ধ করে আপনার দায়িত্বের ভিতরে পড়ে নাই, খোঁচা দিচ্ছে আমার একটা বড়। এবং সুবহানাল্লাহ, দেখা গেল সে মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করা ছাত্র, বলতেছে আপনারা তো ঠেকা গেছে মানুষের আকিদা শুদ্ধ করা, মানে আমাদের ঠেকানো তো ঠেকাটা কাহা, কাজটা কাহা। ওরা এরকম দলিল আয়াত খোঁজে, এই আয়াত পাইছে। তো একজন বলতেছে, এটা আবু উমাইয়া বলতেছে যে আবু সাহাব আল খুশানি রাদিয়াল্লাহু আনহুকে আয়াত জিজ্ঞাসা করলাম যে আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আলাইকুম আনফুসাকুম, ঈমানদারগণ তোমরা নিজে চিন্তা নিজে করো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। যদি তুমি হেদায়েত প্রাপ্ত হও, মানুষ ধ্বংস হলে তোমার কিছু ক্ষতি হবে না। কথা বুঝছেন? এই আয়াতই বুঝাতে চাচ্ছে যে মানুষ ধ্বংস হয়ে গেছে, তাই বলে আমার দাওয়াতের দরকার না, আমি তো ভালো আছি। এই যে খুশি এজাবুল মারে বিনাফসি, নিজের ব্যাপারে নিজে আমি ঠিক আছে, সমস্যা নেই। কত মানুষ নষ্ট হয়ে গেছে, কিন্তু আরেকজনে বলার দরকার নেই, সৎকার দরকার নেই, দাওয়ার দরকার নেই, দিন বলার দরকার নেই, পড়ানোর দরকার নেই, দিন জানানোর দরকার নেই, ঘরে বসে থাকলে হবে। অথবা কি করতে হবে, এগুলো সবগুলো আসছে সামনে, যেগুলো তারা এখন আসছে। এরা কি করে, এই জাতীয় কাজে খুব খুশি যে আমরা যেটা করতেছি এটাই যথেষ্ট, আপনি যেটা করছেন ঠিক না, আমারটা কি দরকার সামনে আসতেছে, ওরা যেটা করবে। তো এই অবস্থা আসার কারণে সৎ কাজ অবস্থা নিষেধ করা থেকে মানুষ নিষেধ করে। তো এই অবস্থায় যখন এই দলিল দিল, তখন তিনি বললেন যে লাকাদ সাআলতা আনহা খাবীরান, তুমি একজন খাবীরকে জিজ্ঞাসা করেছো। আল্লাহ বলছে ফাসআল বি খাবীরা, কোরআনে বলছে না, খাবীরকে জিজ্ঞাসা কর। আরবরা বলে সালিল খাবীরা ওয়ালা তাসাইলুত তাবিবা, খাবীরকে জিজ্ঞাসা করো, ডাক্তারে জিজ্ঞাসা কম করো। মানে কেন, ডাক্তাররা নতুন হইতে পারে, খাবীর তো আগে থেকে খবর খিবরত আছে তার ব্যাপারে। তো এই জন্য তিনি বললেন যে আমাকে জিজ্ঞাসা করছো, আমি এভাবে ভালো জানি, কেন আমি এভাবে রাসূলকে জিজ্ঞাসা করছি। সাআলতু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছি। তো তাহলে তো ইয়া রাসূল, আমি তো ভালো আছি, আমার কিছু করা লাগবে না, আমাদের দাওয়াতটা বন্ধ করে আমি তো বুঝছি আলহামদুলিল্লাহ। অনেকে আছে দিন বুঝে কাউকে বলতে রাজি নাই, কেন বললে মন কালাকালি হবে, মন খারাপ হবে, সম্পর্ক নষ্ট হবে। হ্যাঁ, আমি তো ভালো অবস্থানে আছি। অনেকে ভালো অবস্থা নষ্ট করার ভয়ে দাওয়াত দিবে না, দাওয়াতের কাজ করবে না। হয়তো সে নিজে ভালো, কিন্তু কাউকে ভালো করার চিন্তা মাথায় নেই। কেন এরকম আয়াত বা এরকম চিন্তা করবে যে আমি তো ভালো আছি, আমার জানাতে গেলে মানুষের জানাতে না দায়িত্ব আমার নাই, বা এই জাতীয় কথা। জান্নাত তো আল্লাহই দিবে, কিন্তু আমার প্রচেষ্টা চালানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে। নবী রাসূলের কাজ করে করতে, নবী রাসূল বলতে আলহামদুলিল্লাহ আমি অমুক, আমি তো ঈমান আনছি, শেষ। নবী রাসূল এত কষ্ট কেন করছে? নবী রাসূল তো বর্তমানে দায়িত্ব কাদের? আলেমদের, দাঁড়িদের, সবারই। যে যতটুকু জানে অতটুকু বলতে হবে, কেউ মাপ নাই। এই উম্মাহ পুরোটাই উম্মাতুদ দাওয়া, পুরোটাই উম্মাতুদ দাওয়া। দাঁড়ি হওয়ার জন্য তো বড় আলেম হওয়া লাগে না, এলমে দিনের চর্চার জন্য আলেম হওয়া লাগে। দাঁড়ি হওয়ার জন্য দিন বুঝলে হবে, যেটা বুঝছি এটা প্রচার করতে হবে, যেটা জানছি এটা জানতে হবে। তাহলে দাড়ি এবং আলেমের মধ্যে পার্থক্যটা করতে হবে। দাড়ি হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না। আপনি সূরা ফাতিহা ভালো অর্থ জানেন, সূরা ফাতিহা বলতে হবে। আপনি আরেকটা সূরা ভালো জানেন, এটা সূরা পড়াইতে হবে আপনাকে,
দায়িত্ব এটা, পুরোটা পড়ে বলতে হবে, দিনের সব জায়গায় বলতে হবে এটা না। দাওয়াতের ক্ষেত্রে এটা, হ্যাঁ এলমে দ্বীনের চর্চার ক্ষেত্রে আপনি উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ আপনি তৌফিকের মাসালা আসবে, আপনি ওইটার সাথে ওইটা মিলের মাসালা আসবে, সেই সময় আপনাকে অবশ্যই বড় জ্ঞানী হতে হবে। কিন্তু দাওয়াতের ক্ষেত্রে যেই দাওয়া সবাই দিতে পারবে, তাওহীদের দাওয়া সবাই দিতে পারবে, এটা একদম সোজা দাওয়া, সহজ দাওয়া। আপনি তাওহীদের 3টি অংশ বলবেন, দাওয়াত দিবে সব জায়গায়, ইমানের অংশগুলি দাওয়াত দিবে সব জায়গায়, উসুল ইসলাম, ইসলামের আরকানগুলির দাওয়াত দিবে সব জায়গায়। এখানে যেন আপনি একেবারে মহাপণ্ডিত হয়ে আবু হানিফা হওয়ার দরকার নেই, মালিক হওয়ার দরকার নেই। এখানে আপনি এগুলি পারেন কিনা দেখেন, এগুলি ভালো করে দাওয়াত দেন শুদ্ধভাবে। তাহলে এগুলি বন্ধ করার কোনো সুযোগ নাই এই দলিল দিয়ে যে আমি তো ভালো আছি বা আমরা তো ভালো আছি, আর কোনো দরকার নেই। এইটাই আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে। বেশিরভাগ আলেম নিজে নিজে দুনিয়া নিয়ে ব্যস্ত, অথবা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, তারা আর দাওয়াতের পথে কাজ করছে না। এটা ভালো করে দেখবেন, ভালো করে দেখবেন। এই জন্য এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বালি তামরু বিল মারুফ, বরং সৎ কাজের আদেশ দিতে হবে তোমাকে, করো। ও তানাহু আনিল মুনকার, একে অপরকে মুনকার থেকে নিষেধ করো। হাত্তা ইযা রাআইতুম শুহহান মুতাআন, কিন্তু যখন দেখবে যে শুহহান মুতাআন, মানুষ কৃপণতা করছে, মুতাআন আনুগত্যের ক্ষেত্রে, অর্থাৎ তোমার কথা শুনে না, তোমার কথা মোটেই শুনে না। ওয়া হাওয়ান মুত্তাবা'আন, তারা অনুসরণ করছে হাওয়ার, প্রবৃত্তির অনুসরণ করে চলেছে। অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ কি, এটা এত বেশি পরিমাণে হয়েছে আপনি দেখবেন এখন, যে এমন এমন কথা বলে হাসি তামাশা দেখা যায় না, মানে নিজেরাও বুঝে যে এটা বলছি মিথ্যা বলছি, তো মানুষ কিন্তু অনুসরণ করছে। আমি 270টা দেশ ঘুরে আসছি, 70টা দেশ মুখস্থ বলতে পারবে সে কোনোদিন? 270টা দেশ মুখস্থ বলুক দেখি। এরকম বহু মানুষ আছে, এগুলো হাওয়া মুত্তাবা, অনুসরণ করতেছে হাওয়া। এরা নিজেরাও বুঝতে পারে। কেউ বলে আমি ফুটবল প্রিমিয়ার লিগে খেলে আসছি, খেলে কি বল, তুই খেললে কি আছে, এটা কি দাওয়াতের কোনো ফ্যাক্টর হলো? এটা দাওয়াতের কোন কাজে লাগে? এটা এক একজনে এক একটা বড় বড় বাগাড়ম্বর মারে কিলাম, কেউ কেউ এটা মারছে এটা মারছে। আরে বেটা, তুমি এটা আল্লাহর কাছে কি পেয়েছো এটা তুমি কেমন করে দেখো, যে যত বড় গাছ হয় তত বেশি তার বিনয় আসে, বেশি বিনয় বেশি আসে। মান তাওয়াদা রাফাহুল্লাহ, এটা না করে তুমি হয়তো অনেক কিছু জানো, এগুলি না বলে তুমি কি করতে পারো দাওয়াতের ক্ষেত্রে এটা দেখো। তুমি মানুষকে বাগাড়ম্বর দিয়ে হাওয়া মুত্তাবা অনুসরণ করছে, এমন হাওয়া পবিত্র অনুসরণ করে চলেছ, এটা কারণে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে। এই অবস্থা ও দুনিয়া মুতারা, এবং মানুষ দুনিয়ার অনুসরণ করছে, এটাকে প্রাধান্য দিচ্ছে সবসময়। হাওয়ার অনুসরণ করছে, আবার দুনিয়াকেও প্রাধান্য দিচ্ছে। প্রত্যেকটি মানুষ যারাই যারাই বিভিন্ন সময় বিপ্লব করে বা বিভিন্ন আন্দোলন করে, প্রত্যেকে দুনিয়াকে প্রাধান্য দেয়। এটা আমাদের কথা সলভে স্যার সবসময় বলেছে। একজন বলছিল যে খাওয়ার এজরা আপনি দুনিয়াদার কেন বলছেন? সালাফরা সবসময় খাওয়ার যে দুনিয়াদার বলছে, বলে আপনি দুনিয়াদার কেন বলছেন? ওরা তো এমন যে তারা যুদ্ধ করে দুনিয়া দেখছে না, ওরা যুদ্ধ করে শুধু এইটার জন্য যে কার সাথে যুদ্ধ করে? দুনিয়াদার সাথে যুদ্ধ করতেছে। এরা আলমের সাথে যুদ্ধ করে, কারণ দুনিয়াদার অর্থাৎ যে রাষ্ট্রপ্রধান বা ক্ষমতার অধিকার তার সাথে যুদ্ধ করতেছে, ক্ষমতার জন্য যুদ্ধ করতে থাকে। দুনিয়াদার তো কি স্পষ্ট বুঝাই দিল। এখনো যারা বড় বড় আন্দোলন, বড় বড় বিপ্লব, এটা করে ওইটা করে, বেশিরভাগই উদ্দেশ্য দুনিয়া। এই অবস্থা যদি হয়, ও দুনিয়া মুতারা ও আইজাবু কুল্লু দিরা ইন বিরাইহি, প্রত্যেকটি মত ওলা তার মত নিয়েই খুশি, যে আমার মত ঠিক, আমি যেটা বলছি এটাই ঠিক। আমি এক ব্যাংকে গেলাম, যাই বললাম যে আমাদের কয়টা টাকা রাখা দরকার, তো আমার সাথে উনি কথা উঠে গেছে ইচ্ছা করে, বলতেছে একজনে ইরান সম্পর্কে বলছে যে ইরানিরা এই খারাপ, ওই খারাপ, এই খারাপ। আমি লিখছি আপনি ইহুদির দাও, আপনি ভালো বলছেন? আমি বললাম আপনি কি ভালো বলছেন? তো খারাপ কি বললাম? আপনি ইহুদির দালাল অর্থ বুঝেন? ইহুদি না, ইহুদির দালাল, মানে সে কাফের উপর ডবল কাফের। তাকফির করেন নাই, চুপ করে গেছে, কথা করে আর মুখ বন্ধ হয়ে গেছে। আমি বললাম যে আপনি যে ইহুদির দালাল বলছেন, এটা এটা কি এই যদি কেউ ইরানিদের প্রশংসা না করলো, ঘৃণা করলো, এটা হচ্ছে ইহুদির দালাল বলে কি ভালো হয়েছে না খারাপ হচ্ছে? ডাক বলেন। আর কোনো কথা কেন না, তো উনি ইরানের প্রশংসা করতে, ইরান প্রশংসা করতে বাধ্য কিনা কেউ? দেখি দিনের অংশ নাকি? দিনের অংশ না এটা, কেউ প্রশংসা করে নাই, কিন্তু এবার আপনি ইহুদি দাল বলবেন? আর কোনো কথা নেই। আমি শুনেন, ইরান যে খারাপ এটা জানেন না, ইরান সবচেয়ে ভালো। আর ইরান ভালো, আর ইরান ভালো কোন কোন জায়গায় আগুন লাগাইছে আপনি জানেন? তখন বলতেছে আরব রাষ্ট্রগুলি কি করলাম? আরব রাষ্ট্রগুলি কয়টা? এই যে আরব আমিরাত, আরব আমিরাত ইহুদি, আপনাদের ইরান শিয়াদের মতো একটা রাষ্ট্র। আমি জানি না, না জানি আপনি কিছুই জানেন না, না জানি আপনি দল করতেছেন। আরব আমিরাতের শাসকরা কোনোদিনই ইসলামের কোনো প্রতিনিধিত্ব করে না। তো আমি তো, আপনি এটাই দেখছেন, এক একজন এটা দেখে আসছেন, আপনি যে দেশকে ইসলামের প্রতিনিধিত্ব মনে করতেছেন, ওদের মধ্যে ইসলাম কষ্ট কাজ দেখেন না। ইরানিদের ইসলাম কষ্ট আছে দেখেন, মানতে রাজি নাই,
করতেছেন, করেন না, আপনি এটা আরো আলো জিজ্ঞাসা করেন। এই যে আপনি যে এজাবুল মারে বিনাফসি, আপনি নিজের মতের উপর নিজে এখন সুপ্রতিষ্ঠিত, আপনি মনে করতেছেন আমার মত ঠিক, আমি যা বলছি ঠিক বলেছি, কারণ আর কারোর কথা শুনবে না সে। এই অবস্থা হলে কি হবে? পালে কে বেখাসাতে নফসিকা, তখন নিজের কাজে নিজে ব্যস্ত থাকবেন। ইমান, তখন আপনি এখন দাওয়াতের কাজে ব্যস্ত থাকবেন, কিন্তু নিজে দাওয়াত দিয়ে থাকবেন, আপনি আমর ইবনে মারুফ নাহি আনহু করে খাস থাকবেন। তখন এই সময় হাদিসে যেগুলো আসছে যে কেউ মানুষ একটা সময় আসবে, মানুষ একটা ছাগল নিয়ে পাহাড়ে উঠে যাবে, হাদিস যেটা আসছে, অথবা কোনো এটা নিয়ে এসে থাকবে, দিনকে হেফাজত করবে, দিনকে হেফাজত করবে, দুনিয়া বাদ দিবে। এই সময় যখন কেউ তোমার কথা শুনবে না, এটা সব সময় এটা একরকম তা না, এক সময় এটা হবে, আবার এক সময় আবার ভালো আসবে, আল্লাহ আবার কিছু মানুষের মাধ্যমে দিনকে আবার তাজা করে তুলবে। এটা বিশাল সময় গেছে মুসলিমদের মধ্যে, দিনের অবস্থা খুব খারাপ গেছে। আপনারা জানেন যে বিশেষ করে নবম শতাব্দী থেকে শুরু করে একাদশ শতাব্দী পর্যন্ত ইসলামের উপর দিয়ে বড় ধরনের একটা এই সহিহ ইসলামের উপর দিয়ে আক্রমণ গেছে। এই সময় আপনি বড় ধরনের কোনো আলেম ওলামাদের দেখতে পাবেন না। বেশিরভাগ সহিহ আকীদার লোকদের দেখবেন যে মাঝখানে একটা বিশাল সময় কিন্তু আকাল, মানে খুব কম ছিল, এত কম ছিল যে বলার বাইরে কম ছিল। কেন? একে তো ইউরোপিয়ানদের ষড়যন্ত্র, ওরা দখল করে রাখছিল বিভিন্ন এলাকা, মুসলিমদের বাঁচতে দেয় নাই। দ্বিতীয়ত এরা কি করছে, যাওয়ার আগে বেদাতি তৈরি করে গেছে মুসলিমদের মধ্যে, ওহাবি সুন্নি এই জাতীয় ভাগ ভাগ করে গেছে মুসলিমদেরকে। এরা রাষ্ট্রকেও ভাগ করে গেছে, এরা এমন ভাবে করে গেছে, আপনি দেখবেন একটা রাষ্ট্রকে এই এই পাশ দক্ষিণ, এই পাশ উত্তর, উত্তর ইয়েমেন দক্ষিণ ইয়েমেন করে গেছে ওরা। পরে ওরা একসাথে হয়েছে, আবার যুদ্ধ লাগাই দিয়েছে, একসাথে না হইতে পারে। আবার দেখবেন একটা শাম দেশের কয় ভাগ করছে, শাম তো একসাথে বলতো তখনকার সময়, বর্তমান যারা সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, এই রাষ্ট্রগুলি সবগুলি একসময় কি ছিল? শাম। এমনকি সৌদি আরবের যে তাবুক, এ হলো শামেরই একটা অংশ, শেষ মাথা, এই অংশটুকু সবই তো শামের একটা অংশ ছিল। শাম কত বড় ছিল এবং কয় ভাগ হয়েছে। আবার দেখেন সালাউদ্দিন আইয়ুবের জায়গা ছিল কোনটা? কুর্দিস্তান, কয় ভাগ করছে? এক অংশ দিছে ইরান, এক অংশ দিছে তুরস্ক, এক অংশ হচ্ছে ইরাক, এক অংশ ইরান, এক অংশ তুরস্ক, এবং একটা অংশ লেবাননের মধ্যে করছে। মানে এমন ভাবে ভাগ করছে যে কোনোদিন যেন এরা আর এখানে কোনো কিছু তৈরি হইতে না পারে। তো এরা একটা কাজ করে গেছে, এই কাজের কারণে এমন অবস্থা হয়েছে, ওই একটা বিশাল সময় কিন্তু মুসলিমদের মানে আকীদা ও মানহাজের উপর দিয়ে এটা বড় আকার গেছে। আলহামদুলিল্লাহ, যেটা হাদিসে আসছে যে সব সময় কিছু না কিছু ছিল, তো বড় ধরনের কোনো ওলামাদের তখন দেখা যায়নি, কিন্তু ভিতরে ভিতরে আলমে দ্বীনের চর্চা ছিল। সবসময় আহলুল হাদিসরা ছিল যারা কোরআন এবং হাদিসকে মানুষের মধ্যে প্রচার করেছে, এবং আহলে ইলমরা ছিল যারা ইলমকে প্রচার করেছে। এই জন্য যখন বলা হয়েছে যে এরা কালিল গোরাবা, এদের সম্পর্কে তাফসিরে মাহমুদ ইবনে হাম্বল সবাই এটাই বলছে যে এরা নিঃসন্দেহে, যেটা একটা ফিরকা না, যে এরা নিঃসন্দেহে এরা হচ্ছে আহলুল ইলম, আহলুল হাদিস ওয়াল ইলম, এটা বলছে আল হাদিস ওয়াল আথার, যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে এবং সালফুস সালিহিন প্রদান করে, এদেরকে বলা হয়েছে। তাহলে বোঝা গেল যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ চলতেই থাকবে, এটা বন্ধ নাই। কিন্তু মানুষ যখন এই অবস্থায় চলে যাবে, কয়টা কথা বলছে এখানে? একটা হচ্ছে চারটা কথা। একটা হচ্ছে কি? হাওয়ান মুত্তাবা, হ্যাঁ, সোহান মোতা, অর্থাৎ সে আনুগত্যের ক্ষেত্রে কি কৃপণতা, মানে কেউ শোনে না কথা। আবহাওয়া মুত্তাবা, অথবা এমন প্রবৃত্তি যা মানুষ অনুসরণ করে চলেছে, প্রবৃত্তির পিছনে ঘুরছে। এখন তো বেশিরভাগ প্রবৃত্তির পিছনে মানুষ ঘুরে, ভালো করে দেখুন, প্রবৃত্তির পিছনে ঘুরছে। দাওয়াতের চেয়ে মানুষ অনেক কিছু চাচ্ছে অন্য জিনিস। আর হলো দুনিয়া মুতেরা, দুনিয়াকে আগায়, দুনিয়ার অনুসরণ করে চলছে, প্রাধান্য দিচ্ছে। প্রত্যেক মানুষ নিজের রায়কে প্রাধান্য দিচ্ছে। এই অবস্থায় শুধুমাত্র সবগুলি একত্র হইলে, একটা না, এই অবস্থা চারটা যদি একত্রে, তখন শুধুমাত্র কি ত্যাগ করতে পারবে? আমরুল মারুফ নাহি ত্যাগ করতে পারবে, দাওয়াতের কাছ থেকে, না হলে দাওয়াত চালিয়ে যেতে হবে। আর সবগুলি হয়েছে, আমরা বলি না, সব সময় কোনো না কোনো সুযোগ আছে। অনেক জায়গাতে বলার সুযোগ, আমার দেশে তো ইচ্ছা করলে যে কোনো মানুষ যে কোনো জায়গাতে বলতেও পারে, ওয়াজ করতে পারে, আলোচনা করতে পারে, মসজিদে পড়তে পারে, ভিন্ন পড়াইতে পারে, কিন্তু মানুষ কিন্তু এই জায়গায় বসতে চায় না। সবাই নামটা বেশি চায়, কামের চেয়েও কোথায় নামটা বেশি হবে সেটাকে প্রচার করে। এবং এক একজন কর্মী বাহিনী, অমুক বাহিনী, তো বাহিনী বানাচ্ছে। এত বাহিনীর দরকার নয়, তো আপনি বেশি বেশি দাঁড়িয়ে ইল্লাল্লাহ তৈরি করা দরকার। ঢাকাতে একবার আমি একত্র ছিলাম,
সহি আকীদার কিছু ছেলে, যুবক ছেলে, তাদেরকে সুবহান বলে। আমি বললাম যে সুবহান আমি কি চাই? সুবহান কাছে তো আমি চাই যেন তারা দাওয়াতের পথে থাকবে সবাই। এদের সাংগঠনিক নিয়ম শক্তিশালী দেখাচ্ছে, দাওয়াতি নিয়ম তো শক্তিশালী হচ্ছে না। মানে প্রত্যেকে এটা করে, প্রত্যেক দলে এটা করে। যারা এরকম দল হয়েছে প্রত্যেকে চায় সাংগঠন শক্তিশালী, সংগঠন শক্তিশালী দাওয়াত হচ্ছে না। শক্তিশালী দাওয়াত হইলে সংগঠনের, হ্যাঁ শক্তিশালী সংগঠন কি, আপনি যারা দাওয়াত গ্রহণ করেছে, দাওয়াত দিচ্ছে, দাওয়াতের ক্ষেত্রে যদি কোনো শক্তিশালী, এটা ভালো কথা। কিন্তু শুধু শুধু শক্তিশালী একটা সংগঠন কোনো কাজে লাগে না। এটা যদি রাজনৈতিক সংগঠন না, রাজনৈতিক সংগঠন কাজে লাগে কি, তারা ক্ষমতা যাওয়ার আশা করে। আর যারা দিন এবং আকীদা দাওয়াতের মধ্যে আছে, যেমন সুবহানের মতো বা যুব সংঘের মতো, এদের মূল কাজ কিন্তু হওয়া সংগঠন হওয়া উচিত না। এদের মূল কাজ হবে কি, দাওয়া ইলাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি, এটা কারো বিরুদ্ধে আমি করছি না, তারা তাদের কাজ করে যাচ্ছে ভালো, কিন্তু বলতেছি তাদের মূল উদ্দেশ্য থাকা উচিত শুধু দাওয়া। কিন্তু বেশিরভাগ মানুষ দেখবেন যে দাওয়ার চেয়ে সংগঠনের প্রাধান্য বেশি। ভালো করে দেখবেন, সাংগঠনিক কাজ, সাংগঠনিক এটা সাংগঠনিক, দাওয়ার পিছনে থাকে। হ্যাঁ, দাওয়ার পিছনে থাকলে দাওয়ার সংগঠন এক জিনিস না, কখনো এক করতে পারবেন না। কারণ এটা দলীয় দাওয়া আর ছিল আল্লাহ দিনের দাওয়া, এক জিনিস হয় না। এক জিনিস হয় না কেন? প্রত্যেকের দেখা যাচ্ছে দলের ক্ষেত্রে এবং দাওয়াতের ক্ষেত্রে বিরাট বিরাট ফারাক তৈরি হচ্ছে। এগুলি তারা মেনে নিচ্ছে কি জন্য? সংগঠনের স্বার্থে, সংগঠনের স্বার্থে। এটাই শরীয়তে অনুমোদিত জিনিস না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাবরু ফীহিন্না কাল কাবিদি আলাল জামা। এইগুলিতে কেউ যদি সবর করে, এই অবস্থার উপরে, মানে যারা দেখতে পাচ্ছে অবস্থা কি, আস্তে আস্তে দিনের উপর সবর করে টিকে থাকতে পারে, কাল কাবিদি আলাল জামা, যেন সে ব্যক্তি কিসের মধ্যে ধরে আছে? জ্বলন্ত অঙ্গার। জ্বলন্ত অঙ্গার মানে যেগুলো পড়তেছে, এরকম কিছু হাতের মুক্তি ধরে রাখছে এই অবস্থায়। যারা এরকম আমল করবে, মানে এই সময় যারা আমল করবে, দিন টিকে থাকবে 50 জন তোমাদের মতো। তাদের মতো বোঝা, তোমাদের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো। কেন? এটা তো আমলের সওয়াবটা তারা পাবে, ঠিক আছে বুঝছেন, কিন্তু তাই বলে সাহাবী হয়ে যাবে এটা না। এটা যেন না বুঝে কেউ। সওয়াব কেন পাবে? সাহাবায়ে কেরামের একটা সময় তারা পাইছে প্রথম, পরবর্তী তাদের তো আল্লাহ জয় জয়কার দিছে, এবং তাদের হাতে ক্ষমতাও আসছে, সবই আসছে, ঈমান আমল সালের হিসেবে, ফল হিসেবে, ঈমান আমল সালেহ ফল হিসেবে তারা পাইছে। কিন্তু এরপরে যখন এত অবস্থা খারাপ হবে, তখন ঈমান নিয়ে টিকে থাকাই কষ্টকর হয়ে যাবে। ঈমান নিয়ে কষ্টকর হওয়ার কারণে তারা প্রাথমিক যুগে যে মুসলিমরা যে গরিব ছিল তাদের মতো হয়ে যাবে। এই অবস্থাটাই শুধুমাত্র এখানে বোঝানো হয়েছে। এই জন্য দিনকে আঁকড়ে ধরে থাকতে হবে, এটা হলো এই মূল কথা এখানে। যে গরিব হতে পারো তুমি, কোনো সমস্যা নেই, অপরিচিত হতে পারো, এবং সবাই তোমাকে হয়তো, তুমি অনেকের মধ্যে তুমি মনে হবে যেন আলাদা একটা চিজ, যে তোমার কোনো সমস্যা নেই যদি তুমি দিনের উপরে আঁকড়ে ধরতে পারো, তখন তোমার এটা তোমার মর্যাদা অনেক বেশি পাবে। এবং এই সময় তুমি যা আমল করবে 50 জন সাহাবীর আমলের মতো তোমার সওয়াব লিখিত হবে। কিন্তু সাহাবীর আমল কমবে না, সাহাবীর তো মর্যাদা আলাদা থাকবে, সওয়াবটা শুধু বাড়বে। এটা হলো উদ্দেশ্য। জি, এরপর পড়েন। ورواه ابن وضاح معناه من حديث ابن عمر رضي الله عنه يذكر আনহুমা, হ্যাঁ, إن من بعضكم أيام الصابر فيها المتمسك بمثل ما أنتم عليه اليوم له أجر 50 منكم. ثم قال أما أنا محمد بن سعيد. এরপরে শেষ হয়ে গেছে, আজরু 50 মিনকুম, শেষ এখানে। আচ্ছা, একটু পড়ি। ইবনু ওয়াদাহ, তার একটা কিতাব আছে, আল বেদা ওমা রুইয়াফি, এরকম আল বেদা ওমা রুইয়াফি, ইবনু ওয়াদাহের কিতাব। উনি কুরতুবী এবং খুব ভালো লিখেছেন, এখন অনেক বেদাতের কিছু উদাহরণ তিনি দিয়েছেন, এবং সুন্দর একটা কিতাব। এটা অনেক, আমার কাছে আছে এক কপি, ভালো, নেটে পাওয়া যায়। ওনার এই কিতাবে আছে, উনি নিয়ে আসছেন শাইখুল ইসলাম উদ্দিন আব্দুল ওয়াহাব, ওখান থেকে নিয়ে আসছেন। মায়না অর্থ কি? উনি শব্দ আনেন নাই, উনি আনছেন কথাটা। এই জন্য দেখবেন যে অনেক জায়গাতে শব্দ হাদিসের বেশ কম থাকবে মূল হাদিস থেকে। তিনি বলছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তোমাদের পরে কিছু দিন আসবে, কিছু সময় আসবে, আস-সাবিরু ফিহা আল মুতামাসসিক, যে ব্যক্তি সবর করবে, দিনের উপরে আঁকড়ে থাকবে, গরিব হলেও দিন ছেড়ে যাবে না, বেশি মানুষের অনুসরণের জন্য যাবে না। হ্যাঁ, কি বলছে, তোমরা যে আজকে যেটার উপর আছো এটার উপর যদি থাকতে পারে তারা, তো তাকে লাহু আজরু 50 মিনকুম, তোমাদের মধ্যে 50-এর মতো সওয়াব তারা পাবে। কিলা ইয়া রাসূলুল্লাহ মিনহুম, বলা হলো ইয়া রাসূলুল্লাহ তাদের মধ্যে কি? ক্বালা বাল মিনকুম, মানে তোমাদের মধ্যে কি?
এটা হলো, ওটা তো মুখস্থ, এটা হলো হাদিসের শব্দ আর কি, কম দেয়া আছে, হ্যাঁ অসুবিধা নেই। মানে এটা হলো ওটা লিখছে মায়না, ওই জন্য বলছে কোনো অসুবিধা নেই, এই জন্য মায়না উল্লেখ করছেন তিনি। তারপর বলছে সুম্মা কালা, তারপর তিনি কি করছেন, হাদিস বর্ণনা করতেছেন। আরেকটা বলছেন কি, কে বর্ণনা করছেন, এটা হলো ইবনু ওয়াদ্দাহ। আম্বানা মাহমুদ বিন সাঈদ পড়েন। ثم قال أنبأنا محمد بن سعيد أنبأنا حسن কলা বলতে হয়, আছে না, কলা না, আপনি পড়বেন। নিয়ম এটা, হাদিস পড়ার নিয়ম হচ্ছে মাঝখানে দুই রাবির মাঝখানে কলা বলতে হয়, লেখা থাকবে না, আপনি পড়বেন নিজের থেকে। হ্যাঁ, قال أنبأنا أسد قال আসাদুল أخبرنا মুসা না, আচ্ছা বলেন না, মুসা বলেন না, আচ্ছা অসুবিধা নেই। হ্যাঁ কলা, হ্যাঁ قال أخبرنا سفيان بن عيينة عن أسلم البصري عن سعيد أخي الحسن يرفعه قال إنكم اليوم علي بينات من ربكم আলা বাইয়িনাতি মির রাব্বিকুম। تأمرون بالمعروف وتنهون عن المنكر وتجاهدون في سبيل الله ফিল্লাহ, ফি সাবিলিল্লাহ। ولم تظهر فيكم كسرتان السكرتان سكرة الجهل وسكرة حب العيش وستحولون. وستحولون عن ذلك المتمسك يومئذ بالكتاب والسنة له أجر 50 قيل منهم قال بل منهم বাল মিনকুম। সুবহানাল্লাহ। এই হাদিসটিও তিনি বর্ণনা করেছেন, উনি ইবনে ওয়াদ্দাহের হাদিসগুলি তিনিও সনদ দিয়ে বর্ণনা করেছেন, এই জন্য ইবনে ওয়াদ্দাহ তাখরিজ রাখছে, বদর বিন বদর, বদর তাকরির করেছে সম্ভবত, বদর বদর ইবনে বদর, বদর আল বদর। তো এখানেও দেখা যাচ্ছে তাহকিকের মধ্যে উনি যেটা উল্লেখ করেছেন, হাদিসটা হচ্ছে বইয়ের মধ্যে, হাদিসটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এখন ভালো অবস্থানে আছো। বাইয়িনা কি, তো আল্লাহর পক্ষ থেকে কোরআন আছে, রাসূল আছে, হাদিস আছে, ভালো অবস্থানে আছে। এই জন্য তোমরা কি করতে পারো, আমরুল মারুফ ওয়া নাহিয়াল মুনকার করতে পারো, আল্লাহর সাথে জিহাদ করছো। কয়টা বলছে, একটা হলো বাইয়িনা, আমরুল মারুফ নাহিয়াল মুনকার, আর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, ওয়ালাম তাজহার ফিকুমুস সাকরাতান, 5 নম্বরটা হচ্ছে তোমাদের মধ্যে দুই পাগলামি আসে নাই। দুই পাগলামি কি, একটা হচ্ছে মূর্খতার জন্য যে মাতলামি, আর একটা হচ্ছে দুনিয়া প্রীতির মাতলামি, জীবনে বাঁচার মাতলামি। এই দুই মাতলামি তোমাদের মধ্যে এসে পৌঁছে নাই। তারপর হচ্ছে তোমরা অচিরেই এগুলি থেকে তোমাদের পরিবর্তন হবে। কি কি পরিবর্তন হবে, অর্থাৎ বাইয়িনা ভুলে দেবে একটা গোষ্ঠী কি করবে, সৎ কাজের সৎ কাজ থেকে দূরে সরে যাবে, কেমন, এবং আল্লাহ রাস্তায় কেউ জিহাদ করবে না, এবং তার তোমাদের মধ্যে প্রকাশ পাবে কি সাকরাতান, দুইটা মারাত্মক সাকরা, একটা কি জাহাল, মানে আরেকটা হচ্ছে হবুল আইশ। এই যে মূর্খ থাকার সাকরা, এটা হচ্ছে এখন বর্তমান দিন পড়তে দিব না, পড়বো না, এটা হচ্ছে বড় কথা। কোনোভাবে যেই আসুক সে এটা চাচ্ছে, কোনোভাবে যেন দিন যেন প্রচার না পায়, আল্লাহর দিন সঠিক সহি দিন যেন প্রচার না পায়। প্রত্যেকে তার মতো করে দিনের বুঝে, কেউ হালাল করে ফেলবে হারামের সরাসরি, অপব্যাখ্যা দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে। এরা কি দিন প্রচার করতে চাচ্ছে? সঠিক দিনটা বুঝে প্রচার করা দরকার। নিজের মন মতো করে ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, এটা হারাম, বড় ধরনের গুনাহ। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহমিলুন্না আতকালান ওয়া আতকালা মা আতকালিহিম, তারা কিছু বোঝা বহন করবে এবং আরো কিছু বোঝা বহন করবে, নিজের বোঝাও বলবে, আরো অন্যের বোঝা বহন করবে। আল্লাযীনা ইয়াদুল্লুনাহুম বিগাইরি ইলম, যাদেরকে তারা না জেনে পথভ্রষ্ট করে দিচ্ছে। আর যে জেনে শুনে পথভ্রষ্ট করে দেয়, তার গুনাহ তো আরো মারাত্মক ভয়াবহ। তো বোঝা গেল এই জাতীয় লোকেরা যারা কথা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নাম দিয়েছেন কি রুয়াইবেদা। এরা দিনের মধ্যে রুয়াইবেদা, এর কোনো ইয়াতে পড়ে না। তারপর ইতাকাল্লাম ফি আম্মাতিন নাস, কোনো কালচারে পড়ে না। লাফিল ইর ও লাফিল নাফিল, দিনের ইরও না নাফিরও না, কিন্তু এরা ঠিক করে, এরা মানুষের ব্যাপক জায়গায় কথা বলে। এরা হালাল হারাম করে বলতেছে যে এটা তো হালাল, এটা হারাম হওয়ার কিছু নেই, এরকম বলতেছে। যে জিনিস হারাম স্পষ্ট সেটাকে হালাল বলতেছে, তখন এটা কিছু বলার থাকে না। কারণ এরা বোঝা গেল যে এরা ধীরে ধীরে কি হয়েছে, জাহালকে প্রাধান্য দিচ্ছে, জাহালকে। আর আরেকটা জিনিসকে তারা পাগল হয়ে গেছে দুনিয়ার জীবনের জন্য, হব্বুল আইশ, এটা সাকরাত হব্বুল আইশ, এগুলিতে যখন চলে আসবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়ে কোরআন এবং সুন্নাতে যে ব্যক্তি আঁকড়ে ধরবে তার জন্য 50 সওয়াব, 50 জনের সওয়াব পাবে। তাদের বলছে, তাদের না, বলছে তোমাদের। কেন এই 50 জনের সওয়াবের কথা বলছে? কারণ তখন তারা খুবই ভয়াবহ অবস্থা থাকবে, তাদের অবস্থা ভয়াবহ থাকবে। সাধারণত এই অবস্থায় টিকে থাকা মানুষের কঠিন হয়ে দাঁড়ায়, যেমন দাজ্জালের সময় টিকে থাকা এই মানুষের কঠিন হয়ে যাবে।
এরকম বারবার এরকম অবস্থা তৈরি হবে, কখনো কখনো ঈমান নিয়ে কবরে যাওয়াটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কখনো কখনো মানুষ তখন ফিতনার কারণে, দিনের ফিতনার কারণে তখন মানুষ বলবে যে কবর দেখলে আমি এর জায়গায় যদি কোনো আমার মৃত্যুটা হতো, কেন? যেহেতু মরে গেছে ঈমান দিন নিয়ে, আমি তো মরতে পারি না, আমি দিন নিয়ে সন্দেহ, মানে কখন আমাকে দিন নিয়ে চলে যায়, টেনশনে আছি। এই জন্য এরা, এই জন্য তাদের সওয়াবটাও একটু বেশি হবে, সওয়াবটাও বেশি হবে। জি, সামনে আগে। له بإسناده المعرفي قال رسول الله صلى الله عليه وسلم طوبى للغرباء الذين يتمسكون بكتاب الله حين يقرأ يعملون بالسنة حين আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুবা লিল গুরাবা। আবার তিনি ওই আগের হাদিসটার একটা অংশ আনছেন, আল্লাযিনা ইউমাসসিকুনা ইউমসিকুনা না ইউমসিকুনা না ইতামাসসাকুনা বিকিতাবিল্লাহি হিনা ইউতরা। যখন মানুষ ছেড়ে দিচ্ছে তখন তারা কিতাবকে আঁকড়ে ধরেছে, বুঝলেন কিনা? এখন অনেকেই আল্লাহর দ্বীনের অনেক মাসাইল ছেড়ে দিয়েছে, এমনকি তারা সুযোগ পেলে হুদুদ কেসাসও ছেড়ে দিবে, শুধু ক্ষমতা থাকতে দিলে হবে। শুধু একটাই উসিলা দিবে কি, মানুষ তো জানতো না, মানুষ তো অভাবী, রসুলের যুগের চেয়েও বেশি অভাবী এখন। মিথ্যা কথা। রসুলের যুগে 2 মাসও চলতো না, চুলা চলতো না। রসুল সেই সময় তো মানুষের হাত কাটছে, কাটে নাই। এখন যে কেউ বলে রসুলের যুগে তিনি হাত কাটছে, হ্যাঁ, সেই সময় এখন হাত কাটা যাবে না, মানুষ তো এখনো জানে না বা মানুষ তো করে না, এগুলো ওজন না, কিন্তু এগুলো শয়তানের ওজন দিচ্ছে। এইটা কে বলতে পারে? এটা শাসক বলতে পারে। একবার ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় কি হয়েছিল? দুর্ভিক্ষ হয়েছিল। দুর্ভিক্ষের সময় সিয়াসা সারিয়া করতে পারে, হুকুম বদলাতে পারে না, স্টপ রাখতে পারে, কাটা যাবে না বলতে পারে না, বুঝছেন কিনা? দুর্ভিক্ষের সময় কারণ কেউ কি খাবার জন্য, মানে বাঁচার জন্য খাইছে কিনা তো বোঝা যাচ্ছে না। কিন্তু বড় বড় পুকুর চুরি যারা আছে হাত কাটবে কি করে, হাত না কাটে কি করবে? যারা লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে, যারা মানুষের সম্পদ কুক্ষিগত করছে, যারা এখন কেউ অভাবের তাড়নায়, কিন্তু সব নষ্ট হয় না, বেশিরভাগই তার স্বভাবে নষ্ট, কিন্তু অভাবের কারণে হয়নি। তখনকার সময় অভাবের কারণে মানুষই আছে। এমনকি আমার বন্ধুরা বলতো যে একটা সময় ছিল আরব দেশে হাজি লুট করতো, কি জন্য জানো? একটা টাকার জন্য। হাজিরা অপমান করতো না কেউ, হাজি মহিলা পুরুষের অপমান করতো না, টাকা আছে বের করে দিলে চলে যেত, 1 টাকা হলে চলে যেত। এত অভাব, খাবার নাই, এখন খাবারের নাম গন্ধ ছিল না, তাদের অনেক কষ্ট ছিল তখনকার সময়, কিচ্ছু নাই, আরব দেশ তো কিছু হয় না, তো ওখানে থাকতো কি জন্য, কি খাইব, মাটি তো আর খাওয়া যায় না। তখন তারা এই জন্য হাজি লুট করতো, এটা করতো, এটা করতো। তারা মানুষকে কখনো অপমান করতো না, মানুষের মানে নারীদেরকে অপমান করা বা পুরুষের করা কোনো কিছু করতো না এটা, কারণ তারা এটার জন্য, তারা খাবার পাচ্ছে না এটার জন্য। আর এখন নষ্ট হয়েছে কি, এখন স্বভাব নষ্ট হয়ে গেছে। এখন টাকা পয়সার অভাব নাই, কিন্তু নষ্ট করবে, অপমান, মানে যেগুলো নিকৃষ্টতম কাজগুলো তারা করে। ঠিকও বাংলাদেশের একটা অবস্থা আপনি খুঁজে দেখবেন যে মানুষ যে খুব অভাবে তা না, মানুষ এক একজন, বরং এই সাধারণ মানুষটা অনেক ভালো রোজগার করে খায়, কেউ না খেয়ে মরে যাচ্ছে, এমন কথা বলা যাবে না। কোনো না কোনো খাবার পায়, এবং পাড়াইতে নষ্ট করে অনেকে, অনেক খাবার, এত খাবার খাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেয়ে 2 মাস একবার রুটি খেতে ছিল। এইটার কারণে আপনি বন্ধ করতে পারবেন না, হুদুদ কেসাস বন্ধ করতে পারবেন না। সুতরাং আগে থেকে আপনি বলে রাখছেন যেন, যাতে করে মানুষ আপনার ভোট দেয় যে হুদুদ কেসাস তো সবসময় প্রবর্তন করা যাবে না, এটা আপনি বলতে পারেন না। হুদুদ প্রবর্তন করবেন, আমরা সাহস করে বলবেন, কারণ মানুষগুলি সবই হচ্ছে চোর ব্যর্থ। এগুলো জানাইতে হবে যে হুদুদ কেসাস প্রচার করবো, আমরা গেলে হুদুদ কেসাস চালু করব। কিন্তু কোথাও 30টা আপনি দিচ্ছেন, কর্মকাণ্ড দিচ্ছেন, কোথাও বলেন না যে ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন, কোথাও বলেন না যে হুদুদ কেসাস চালু করব। কেন বলেন না? কারে ভয় করতেছেন? এর অর্থ হচ্ছে আমরা সবাই কিন্তু একই হয়ে গেছি। কি হয়ে গেছে? হাওয়া মুত্তাবা, প্রবৃত্তির অনুসরণ করে চলেছি, এবং আমরা কখনো নিজের মতকে দিচ্ছি, এবং আমরা তামাসসুক বিদ্দিন, এটা আমার কাছে কোনোভাবেই, তামাসসুক বিদ্দিনটা আমার কাছে কোনোভাবেই, অনেকের কাছেই কোনোভাবেই যেন এটা আর গ্রহণযোগ্য হচ্ছে না। কোনো না কোনোভাবে একটু ছাড় দেওয়া যায় কিনা, নিজেকে লিবারাল করা যায় কিনা, এই চিন্তায় সবাই বেশ বিভোর থাকি। এদের দ্বারা এরা কি করে কোরআনকে আঁকড়ে ধরে নাই। আর কি বলছে? ওয়া মালুনা বিসুন্নাতি হিনা তুফা, সুন্নাহ যখন নিভে যাচ্ছে তখন তারা আমল করছে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, কিতাবকে আঁকড়ে ধরছে, সুন্নাহকে আমল করেছে। এই কিতাব এবং সুন্নাহ, এই দুইটাই হচ্ছে মূলত ইসলামের মূল। এই দুইটাকে আঁকড়ে ধরার ক্ষেত্রে কোনো সামান্যতম ছাড় চলবে না।
আমরা এই যে এখন গোরাবার কথা যারা বলেছে, হ্যাঁ, এদের একটা যদি কয়েকটা ইয়া দিতে পারি, তো দেখবো যে একটা হাদিসে বলা হয়েছে এরা কারা, চান্নুজামিয়াল কাবায়, বিভিন্ন গোত্র থেকে তারা হবে। যেমন আগেও কিন্তু এরকম ছিল, বিভিন্ন গোত্র থেকে আসছে, এখনো বিভিন্ন গোত্রে এদের অংশ রয়েছে। আবার এদের আরেকটা বলছে যে দ্বিতীয় গুণ হচ্ছে এদের, যে এদের যারা অনুসারী হবে তাদের থেকে যারা এদের ঘৃণা করবে এরা বেশি। বিশ্ব এখন তাই দেখেন আপনি, এটা বেশি এখন। আবার বলেছে তাদের মধ্যে যারা তাদের অনেক মানুষের ভিতরে তারা অল্প কিছু ছোট কম মানুষ, এই গুণটাও এখন আপনি দেখতে পাবেন। এর লোকেরা বা কারা স্পষ্ট বুঝতে পারবেন। আবার এদেরকে বলা হয়েছে যে যারা মানুষ যা নষ্ট করেছে তারা সেটা সংশোধন করে, এটাও আপনি কাদেরকে এখন দেখতে পারবেন। আবার এই হাদিসে বলা হয়েছে যারা কোরআনকে কিতাবকে আঁকড়ে ধরে, যখন আল্লাহর কিতাবকে যখন মানুষ ছেড়ে দিচ্ছে, আর যখন তার সুন্নতকে আঁকড়ে ধরে, যখন মানুষ এটা সুন্নতের আলো নিভিয়ে দিচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি একটা স্ট্রাকচার ফুটে উঠছে আমাদের কাছে। কারা গোরাবা, সাথে গোরাবা শুধু নয়, এরাই হচ্ছে কারা, ফেরকাতুন নাজিয়া। এরাই হচ্ছে ফেরকাতুন নাজিয়া। ফেরকাতুন নাজিয়া যারা নাজাত হবে, এদেরকে আমাদের সব সময় এদের কথাটাই আমাদের জানতে হবে। কতক্ষণ সময় আছে দেখি, 6:09। আমরা কি আর পড়বো, শেষ করে ফেলবো? ইনশাল্লাহ শেষ করে ফেলি। হ্যাঁ, যে পড়েন, সময় আছে। বাবুন التحذير من البداع. عن العباد بن سريعة رضي الله عنه قال: وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظة بليغة وجلت منها القلوب وغرقت منها العيون. قلنا يا رسول الله كأنها موعظة مودع واصلة. مودع، نشاوش مودع. ها قال: أوصيكم بتقوى الله عز وجل، السمع والطاعة، وإن تأمر عليكم عبد الحبشي. عبد الحبشي नहीं है। فإنه من أعيش منكم صراط اختلافا من يعيش منكم، لا يعيش من فستروا اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي، تمسكوا بها وعضوا عليها بالنواجذ، وإياكم محدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. قال الترمذي حديث حسن صحيح. আলহামদুলিল্লাহ। এই অধ্যায়টা হচ্ছে বেদাত যে দলালা, বেদাতে ত্যাগ করতে হবে সেটার উপরে। অধ্যায় শুরু কি বলছে বাবু? তাহযীর মিনাল বিদআহ। এতক্ষণ তত্ত্বের কথা বলছে, এখন যেন খোলাসা নিয়ে আসছে। যে খোলাসা হচ্ছে এটাই যে ইসলাম পরিপূর্ণ, এখানে বেদাত কোনো চালু করা যাবে না। তো বেদাতের প্রকারগুলি আমরা আগেও আলোচনা করেছি, এখন আলোচনা করতে চাচ্ছি না। বেদাত কেন হয়, কি জন্য, কোথায় হয়, কিভাবে হয়, এটা বলেছি। আমরা জেনেছি, আপনাদের মনে আছে 6টি জিনিস সেই বেদাত হয়, 6টি জিনিসে, তাই না? 6টি অবস্থা কি কি? একটা হলো সময় স্থান, হ্যাঁ, সংখ্যা, জাতি, প্রজাতি, হ্যাঁ, পদ্ধতি, প্রকার, তাই না? এই সবগুলিতে কি হয়? বেদাত হয়। বেদাত হয় কারণ সবশেষ হলো কারণ। এই সবগুলিতে হলে 6টি কারণে বেদাত হয়। তো এই বেদাতটা যে কোনো জায়গায়, এগুলি সাধারণত দেখবেন যে এগুলি সে বেমিল হয়ে গেছে। আবার বেদাত আবার 2 প্রকার আছে। প্রথম হচ্ছে একদম কাফের হয়ে যায়, একটা হলো কাফের হয় না, ফাসিক হয়। বা এটা আবার 2 প্রকার আছে, আকীদাতে হয়, আবার কি আমলে হয়। ভাগ আছে প্রত্যেকে, এগুলোতে আমরা আলোচনা করেছি, এগুলো যাবো না। শুধু এটাই বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা সবসময় মনে রাখার মতো। এরবাদ ইবনে সারিয়াদের হাদিস, তিনি বলছেন আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নসিহত করলেন বালিগা, এমন নসিহত করলেন যে জারাফাত মিনাল উয়ুন, সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের চোখের পানি চলে আসছে। ওয়াজিলাত মিনাল কুলুব, অন্তরে ভীতি ঢুকে গেছে। কুলনা ইয়া রাসূলুল্লাহ কান্না মাউইযাতুল মুয়াদ্দিন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন এমন একটা নসিহত করেছেন যেটা বিদায়ী নসিহত, মানে বলে বিদায়ী নসিহত। একটা মানুষ বিদায়ী কথা বললে মানুষ মনে রাখে বেশি। আমরাও বিদায়ী নসিহত পেলাম আপনার কাছ থেকে। ফাউসিনা, আমাদেরকে ওসিয়ত করুন। নসিহত তো করুন, ওসিয়ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উসিকুম বিতাকওয়াল্লাহ। দেখছেন তো, উসিকুম বিতাকওয়াল্লাহ সবসময় এটা থাকবেই। এই জন্য আলেমরা সাধারণত জুমার খুতবাতে তাকওয়ার কথা থাকাকে ওয়াজিব বলেছে। জুমার খুতবার মধ্যে তাকওয়ার কথা থাকতে হবে। উসিকুম বিতাকওয়াল্লাহ,
এই তাকওয়া একটাই কিন্তু বিশাল জিনিস। আল্লাহ তাকওয়া অবলম্বন করার অর্থই হচ্ছে সারা জীবন কিন্তু সে আল্লাহর পথে থাকতে হবে, দুনিয়ার কোনো কিছুতে সে প্রভাবিত হইতে পারবে না। ওয়াসাম রাত্তা, আর দ্বিতীয়টা আনুগত্য করে যেতে শুনতে হবে, আনুগত্য করতে হবে। কার কথা শুনতে হবে? আলেমদের এবং শাসকদের। আলেম, ওলামা ওয়াল উমারা, আল ওলামা ওয়াল উমারা, আল ওলামা ওয়াল উমারা। হ্যাঁ, এবং ওয়াইন তাম্মারা, তবে এখানে হচ্ছে উমারা কেন, এরপরে বুঝাচ্ছে। তো তোমরা শুনতে হবে এবং আনুগত্য করতে হবে। ওয়াইন তাম্মারা আলাইকুম আব্দুন, যদিও তোমাদের আমিররা একজন দাস। দাস কি আমির হতে পারে? না, দাস আমির হতে পারে না। কেন পারে না? দাস তো নিজের মালিকানা নাই, স্বাধীন না। দাস কিন্তু আমির হইতে পারে না, কিন্তু আমির না হইয়াও যদি হইয়েও যায়, মানে জোর করে হয়ে গেল কোনো কারণে, যেমন মামলুকরা হয়েছিল, মামলুকদেরকে শেষে বায়উল সুলতান ওলামা ইজ্জুদ্দিন আব্দুল সালামকে বলতো বায়উল উমারা বলতো। কারণ তিনি তখন এদেরকে বিক্রি করছে 1 টাকার বিনিময়ে, আর আজাদ করছে। মানে বলছে আমাকে দান করে দেন, এদেরকে দান করছে, তিনি 1 টাকার বিনিময়ে আজাদ করে দিচ্ছে। এই জন্য ওনাকে বলো বায়উল উমারা। কারণ বলতেছে এদের তো ইয়া শুদ্ধ নাই, এদের পিছনে নামাজ পড়তে পারতেছি না, এদের পিছনে এটা করতে পারতেছি না, জিহাদ করতে পারছে, ওরাও ডাকতে পারে না। কারণ মামলুকদের ক্ষমতা নাই কাউকে কিছু করা, মামলুক তো দাস, এদের স্বাধীন হতে হয়। তো বলছে একটা দাস তো কোনোদিন ইয়া হতে পারে না, কি রাষ্ট্রপ্রধান হতে পারে না, তাই না? তো যদিও রাষ্ট্রপ্রধান হয়েও যায়, তবুও মানতে হবে। সুবহানাল্লাহ, কেমন কত বড় ইয়া করছে, আপনি কি চিন্তা করতেছেন? তাহলে বোঝা গেল যে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার্থে রাষ্ট্রীয় আনুগত্য মেনে চলাটা মুসলিম রাষ্ট্রের রক্ষার্থে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই জন্য বলছে ইনতা আমার আলাইকুম আব্দুল। অন্য বর্ণনা হাদিসে আসছে যে কান্না রাসহু জাবিবা, তার মাথা যেন কিশমিশ। কিশমিশ যখন দেখবেন আঙ্গুর শুকিয়ে কিরকম হয়ে যায় না, তো অনেক সময় দেখবেন যে কারো কারো মাথা আছে একেবারে ছোট্ট এবং ইয়া হয়ে রয়েছে, মানে খুব বেশি সৌন্দর্য কিছু না, বরং হ্যাঁ টোরা টোরা হয়ে রয়েছে। তো এই মানুষগুলো যদি ক্ষমতায় এসে যায়, তারপরে তোমার ক্ষমতা আসার কারণ তাদেরকে মেনে চলতে হবে, এটা হলো কথা। হ্যাঁ, তারপর কি বলছে? না, শেষ হয় নাই। তারপর বলতেছে ওয়াইয়াকুম, না ওয়াইনামাইয়াশমিকুম, এবারে আসছে, জেনে রাখো তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে ফাসে ইখতিলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে। এখন নাই তো, না আছে, অনেক মতভেদ দেখতে পাবে। হ্যাঁ, তখন কি করতে হবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর কর্তব্য হবে সুন্নতকে মেনে চলা, আমার সুন্নতকে মেনে চলা। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আর আমার খলিফায়ে রাশেদ যারা আমার পরে আসবে, বোঝা গেল রাসূলের পরে খলিফায়ে রাশেদ হবে, মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের কাজে নিয়োজিত, এদের মতকে অনুসরণ করে চলতে হবে। এটাও কিন্তু এর একটা তার নবুয়তের প্রমাণ, এটাও খলিফায়ে রাশেদ হবে, বাস্তব হয়েছে। আদু আলাইহা বিন নওয়াজিস, গোয়ালের দাঁত দিয়ে সেটা আটকে ধরো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, নতুন কোনো কিছু থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। قال الترمذي حديث حسن صحيح। আলহামদুলিল্লাহ, অর্থ বুঝছি। হুযায়ফা বুঝলেন, বলেন। وعن حذيفة رضي الله عنه قال كل عبادة لا কুল্লু ইন্না নাই তো না, কুল্লু كل عبادة لا يتعبدها أصحاب رسول الله صلى الله عليه وسلم لا يتعبدها أصحاب رسول الله محمد صلى الله عليه وسلم فلا تتعبدوها، فإن الأول لم يدع للآخر ما قال فاتقوا الله يا معشر القراء وخذوا طريق من كان قبلكم رواه أبو داود। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাহাবীর সাইয়্যিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একান্ত গোপন ভেদ জানতেন। তিনি বলতেছেন যে ইবাদত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেন নাই, এই ইবাদত করিও না। তাহলে মিলাদ, তাহলে নামাজের পরের মুনাজাত, তাহলে এই ওয়াজের পরের মুনাজাত, তাই না? তাহলে আরো আখিরি মুনাজাত, তারপরে আরেকটা কি, হ্যাঁ, মেরাজ, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, মিলাদুন নবী, জানাজার মধ্যে 3 রকমের, হ্যাঁ, বিয়ের, এগুলি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম